হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন? ভার্চুয়ালাইজেশন কি? ভার্চুয়ালাইজেশন হচ্ছে একটা টেকনোলজি যেটা সাহায্যে you can create virtual representation of physical things such as server, storage device, network, operating system. It's like running multiple computer on a single computer. মনে করেন আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে, যে অ্যাপার্টমেন্টে একটা বেডরুম। এটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাপার্টমেন্ট, ফিজিক্যাল হার্ডওয়্যার। এখন আপনি কল্পনা করেন আপনার অ্যাপার্টমেন্টে আপনি আরো ৩টা বেডরুম, প্রতিটা বেডরুমের সাথে ফার্নিচার এবং ডেকোরেশন তৈরি করছেন। এটা কিন্তু আপনি কল্পনাতে, যেটা হচ্ছে কম্পিউটার ভাষায় আমরাকে ভার্চুয়ালাইজেশন বলবো। ঠিক সেইভাবে আপনি একটা কম্পিউটার কিনলেন। একটা কম্পিউটারে নরমালি হচ্ছে আপনি উইন্ডোজ অথবা লিনাক্স ইউজ করতে পারবেন। আপনি যদি হচ্ছে অ্যাপেল এর ম্যাক কিনেন তাহলে ম্যাক ওএস ব্যবহার করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার উইন্ডোজ এর যে উইন্ডোজ কম্পিউটারটা কিনলেন, সেই উইন্ডোজ কম্পিউটারে আপনি ম্যাক ওএস ইউজ করবেন অথবা হচ্ছে লিনাক্স ইউজ করবেন। এই যে আপনি একটা কম্পিউটারের মধ্যে মাল্টিপল কম্পিউটার ক্রিয়েট করবেন বা ব্যবহার করবেন, এটি হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এই ভার্চুয়ালাইজেশনের সাহায্যে একটা কম্পিউটারের মধ্যে আপনি মাল্টিপল কম্পিউটার ক্রিয়েট করতে পারবেন, একের অধিক অপারেটিং সিস্টেম ক্রিয়েট করতে পারবেন। সহজ হিসাব, একটা কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটার। আপনি আপনার পিসিতে মেইন যে অপারেটিং সিস্টেম ইউজ করবেন সেটা হচ্ছে হোস্ট অপারেটিং সিস্টেম, এবং আপনি যে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে যে অপারেটিং সিস্টেম গুলো আপনি ব্যবহার করবেন সেগুলোকে বলে গেস্ট অপারেটিং সিস্টেম। যেমন আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল কম্পিউটার, এটা হচ্ছে হোস্ট কম্পিউটার। এখন আপনি চাচ্ছেন ম্যাক ওএস ইউজ করতে, কার্নেল ইউজ করতে, প্যারেটো অপারেটিং সিস্টেম ইউজ করতে। এই যে আপনি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম গুলো ইনস্টল করছেন ভার্চুয়ালাইজেশনের সাহায্যে, এই সমস্ত অপারেটিং সিস্টেম গুলোকে বলে গেস্ট অপারেটিং সিস্টেম। আপনার কম্পিউটারের কনফিগারেশন যত বেশি হাই হবে তত বেশি আপনি গেস্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি। প্রতিটা অ্যাপের আলাদা মেমোরি এবং হচ্ছে রিসোর্সের প্রয়োজন হয়। একেকটা অ্যাপ কিন্তু একেকটা ফোনের মতো। তার মানে হচ্ছে আমাদের ফোনের মধ্যে অনেকগুলো ফোন আমরা ব্যবহার করি। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন ভার্চুয়ালাইজেশন কি। ভার্চুয়ালাইজেশন একটি টেকনোলজি, যে টেকনোলজির সাহায্যে ফিজিক্যাল একটা কম্পিউটারের মধ্যে আপনি ভার্চুয়ালাইজেশন ভাবে মাল্টিপল কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি আপনার পিসিতে ভার্চুয়ালাইজেশনের সাহায্যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, সার্ভার, স্টোরেজ ডিভাইস আপনি ইউজ করতে চান, তাহলে কিন্তু ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার দরকার। অনেক ধরনের ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার আছে। যেমন কিছু ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার হচ্ছে ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্লেয়ার, মাইক্রোসফটের হাইপার বি। এই হাইপার বি কিন্তু হচ্ছে উইন্ডোজ 10 এবং 11 প্রো এবং এন্টারপ্রাইজ ভার্সনে বিল্ড ইন দেওয়া থাকে, নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই। নেক্সট পার্টে কিভাবে ভার্চুয়ালাইজেশন চেক করবেন, কিভাবে ভার্চুয়ালাইজেশন এনাবল করবেন, এটা নিয়ে আলোচনা করব।